নমস্কার, আমি সঙ্গীতা। আমি স্বপ্নের উড়ান ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। আমি এবছর 2024-এ এএনএম জিএনএম এক্সাম দিই এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ উলুবেড়িয়াতে আমি ফার্স্ট রাউন্ডেই অ্যালটমেন্ট পাই। 2023-এও আমি এই এক্সামটা দিয়েছিলাম, কিন্তু আমার র্যাঙ্ক অতটা ভালো হয়নি, সেজন্য আমার গভর্নমেন্ট কলেজে চান্স হয়নি। তো এবছর আমার জিএমআর র্যাঙ্ক হয়েছিল জিএনএমে 3166 আর স্কোরটা ছিল 69.66। তো আমি 2010-এ এইচএস দিয়েছি আর 2023-এ আবার নতুন করে পড়াশোনায় ফিরি। এর মধ্যেকার গল্পটা একটু বলতে চাই, কারণ 2010-এ আমার তখন এইচএস দিয়েছি, তারপর আমার লাভ ম্যারেজ হয় আর তারপর থেকে আমি পুরোপুরি পড়াশোনার বাইরে। আর যখন আমি সংসারে ঢুকি তখন আমি বুঝতে পারি যে আমার আত্মসম্মান বলে কিছু নেই সংসারে। এই আত্মসম্মানের লড়াই আমার প্রথম থেকেই শুরু হয়ে যায়, যে নিজের আত্মসম্মান কী করে বাঁচিয়ে রাখবো। তারপর আমি যখন একটু বুঝতে পারি যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট না হলে কোনো রকমভাবেই আত্মসম্মান বজায় রাখা সম্ভব নয়, তাই আমি শুরু করি সেলাইয়ের কাজ। সেলাইয়ের কাজ করতে করতে বুঝতে পারি যে এটাতে আমার নিজের খরচ চলছে, কিন্তু আমার পক্ষে সংসারে কন্ট্রিবিউট করা সম্ভব নয়। তো আমি সেই জন্য এইভাবে যত দিন যাচ্ছিল তত সংসারে প্রবলেম তত বাড়ছিল। তো আমি একদিন লাস্ট 2023-এ এইভাবেই তো আমার 15টা বছর আমার গোল্ডেন টাইম যেটা ছিল, আমার এইভাবেই শুধুমাত্র নিজের আত্মসম্মান কী করে বজায় রাখবো সেই লড়াই লড়তে লড়তে আমি আমার 15টা বছর কাটিয়ে দিয়েছি। 2023-এ আমি একজন ফিলোসফার আচার্য প্রশান্ত, ওনার ভিডিও দেখি। তো ওনার ভিডিওতে উনি বলছিলেন যে মেয়েরা যদি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট না হয় এবং সংসারে কন্ট্রিবিউট না করতে পারে, তাহলে তার আত্মসম্মান বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়। তো ওনার কথা শুনেই আমি বুঝতে পেরে যাই যে আমাকে বড় কিছু করতে হবে, সেলাইয়ের থেকেও বড়, যাতে করে আমি আমার সংসারটা চালাতে পারি বা সংসারে কন্ট্রিবিউট করতে পারি। সেই জন্য তখনই আমি 2023-এই আমি এএনএম জিএনএমের ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার পরে যখন পড়াশোনায় ঢুকি তখন আমি বুঝতে পারলাম যে এত পড়াশোনা, এত বছর পর আমি পড়াশোনায় ফিরছি, আমার পক্ষে ঠিক করে ওঠা সম্ভব হচ্ছে না। আমি বুঝতে পারছিলাম না পড়াশোনার টপিকগুলো। তখন আমি ইউটিউবে বিভিন্ন কোচিং সেন্টারের অ্যাড দেখি, কিন্তু অ্যাডগুলো দেখে আমি নিজের উপর কনফিডেন্ট ফিরে পাচ্ছিলাম না যে আমিও পারবো। তারপর একদিন লাস্ট 3 মাস বাকি পরীক্ষার, তখন আমি রোহিত স্যারের ভিডিও দেখি। রোহিত স্যার ভিডিওতে বলছিলেন, স্টুডেন্টদের কথা তো বলছিলেনই, আবার আমাদের মতন যারা সংসারী মানুষ তাদের কথাও বলছিলেন যে তারাও এই এক্সামটা ক্র্যাক করতে পারে। তো ওনার কথা শুনেই আমি মনে হয়েছিল যে তাহলে আমিও পারবো। তাই ওনার কথা শুনেই আমি ওনার কোচিংয়ে ভর্তি হয়ে যাই। কিন্তু ওনার কোচিংয়ে ভর্তি হওয়ার পর আমি দেখলাম যে সিলেবাস অনেক বড়। এই 3 মাসের মধ্যে আমি 15 বছর পড়াশোনা থেকে বাইরে, এই 3 মাসের মধ্যে আমার পক্ষে কি সম্ভব এতটা সিলেবাস করা? তো আমি তো দিনের বেলা টাইম পেতাম না। তো যতটা পেরেছি, যেভাবে পেরেছি পড়াশোনার মধ্যে থেকেছি, চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি। তারপর ঠিক করে নিই প্রথম থেকেই ভর্তি হব। তো 2024-এর জন্য একদম প্রথম থেকেই স্যারের ফার্স্ট ব্যাচে জয়েন করি এবং শুরু হয় পড়াশোনার লড়াই। তো পড়াশোনার লড়াইটা করতে বেশি কষ্ট হয়েছে, তার কারণ আমার দুটো ছেলে মেয়ে, একজন মেয়েটা 13 বছরের আর ছেলেটা 3 বছরের। তো দুটো ছেলে মেয়েকে সামলিয়ে, সংসারের কাজ সামলিয়ে তারপর আমি সেলাই করি, কারণ আমার পড়াশোনার খরচটাও আমাকে চালাতে হবে। তো আমি সেলাইয়ের কাজটা ছাড়িনি, সেলাই কাজ নিয়েই আমি কাজটা করেই আমি পড়াশোনা করেছি। তো সারা দিন, পুরো দিনটা আমি ব্যস্ত থাকতাম। রাত্রেবেলা পড়তাম, রাত্রেবেলা নিজের ঘুম বাঁচিয়ে পড়তাম, নিজের ঘুমটা অর্ধেক করে দিই, তারপর বাদবাকি টাইমটা পড়ি। কিন্তু ওই পড়ার সময় আমি রীতিমতো প্রত্যেক দিন কেঁদেছি, এখনও আমার মনে পড়ে। আমি যখন পড়তাম যে ওইটুকু টাইম আমার জন্য ফিক্সড করা থাকতো যে এই টাইমটুকুই আমি পড়বো, কিন্তু সেই টাইমটুকু আমি ঠিক করে পড়তে পারতাম না। আমার বাচ্চাটা ছোট, তো ওকে মাঝে মাঝেই উঠে উঠে ফিডিং করাতে হতো। তখন ভীষণ কষ্ট হয়েছে। তখন ভগবানকে একটা কথাই বলতাম যে আমার জন্য কি এইটুকু সময়ও নেই পড়াশোনা করার জন্য? কিন্তু দোষটা ভগবানের নয়, দোষটা আমার, কারণ আমার যে সময়টা পড়াশোনা করবার কথা ছিল সেই সময়টায় আমি বিয়ে করি। তো আমি একটা কথা এখান থেকে বলতে চাই আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে, যে যারা আমার বোনেরা রয়েছো তাদের কথা আমি বলছি যে তোমরা নিজের পায়ের তলার মাটি শক্ত না করে
নিজের ফাইন্যান্সিয়াল মানে ইন্ডিপেন্ডেন্ট, যতক্ষণ না তোমরা নিজের পায়ে দাঁড়াচ্ছ ততক্ষণ কেউ জীবনের এত বড় বড় ডিসিশান নিও না। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে সাবধান করছি। আমার ভিডিওটা যারা দেখবে আমি তাদের প্রত্যেককে বলছি যে এই ডিসিশান মানে যতক্ষণ না ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ ততক্ষণ পর্যন্ত জীবনের এত বড় বড় ডিসিশান নিও না, ফল কিন্তু ভুগতে হবে। তো আমি যেই সময়টা পড়াশোনার করার কথা সেই সময় করিনি, আর যে সময় আমার পুরোপুরি সংসার ভরপুর সেই সময় আমি পড়াশোনা করতে বসেছি। তো ভগবানকে ডাকলে তো ভগবান আর সময় বার করে দেবে না। তো ওই কাঁদতাম আর পড়াশোনা করতাম, ভীষণ ডিপ্রেশন লাগতো। তো এই সময় রোহিত স্যার, তারপর আচার্য প্রশান্তের ভিডিও, তারপর আমার একজন সাইকোলজিস্ট দিদি ছিলেন কৌশানিদি, উনি আমায় ভীষণভাবে হেল্প করেছেন। মানে ওনারা প্রত্যেকেই আমার মনোবলকে একদম অটুট রাখার জন্য। তো রোহিত স্যার একটা কথা সব সময় আমাকে বোঝাতেন যে সঙ্গীতা একদম ভেঙে পড়বে না, তুমি হার্ড ওয়ার্ক করো তো তুমি পারবে। তোমার হার্ড ওয়ার্ক যদি একদম পুরোপুরি থাকে, তোমার চেষ্টা যদি থাকে, তুমি পারবে। তো রোহিত স্যারের কথা শুনে আমি মানে ভীষণভাবে চেষ্টা করেছি পড়ার। রোহিত স্যার আরেকটা কথা আমায় শিখিয়েছিলেন যে তুমি যেহেতু সময় পাও না পড়াশোনা করার, তো রাত্রে যেটা পড়বে সেটাই তুমি সারাদিন মাথার মধ্যে চিন্তা ভাবনা করবে। তো আমি ওইভাবেই রোহিত স্যারের কথা মেনেই পুরোটা মানে যতগুলো মাস আমরা পড়াশোনা করেছি তো ওইভাবেই আমি পড়াশোনা করেছি। রোহিত স্যার, সৌম্য স্যার, প্রত্যেকেই মানে রোহিত স্যার, সৌম্য স্যার, অভি স্যার, নন্দিনী ম্যাম, নিবেদিতা ম্যাম, তারপর দেবলীনা ম্যাম, প্রত্যেকেই এত সুন্দরভাবে পড়িয়েছেন। আমি আমার মাধ্যমিক লেভেলে কোনো দিন এত ভালো পড়াশোনা করিনি। মানে প্রত্যেকের কথা বলছি, প্রত্যেক স্যার ম্যাডাম বিষয়গুলো এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। যখন যে প্রবলেমে পড়েছি তখন মানে যখনই সময় পেয়েছেন ওনারা সেই প্রবলেমে সলভ করে দিয়েছেন। রম্যজ্যোতি স্যারের সাথে তো আমার মানে আমি নিজে ডাইরেক্ট স্যারকে ফোন করে বলেছিলাম যে স্যার আমি টপিকটা বুঝতে পারছি না, কিছুক্ষণের মধ্যেই স্যার শর্ট ভিডিও করে গ্রুপে দিয়ে দেন যাতে টপিকটা সবাই বুঝতে পারে। তো এইভাবে প্রত্যেক স্যার ম্যাম সুন্দরভাবে আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন। আমার পড়াশোনায় সবচেয়ে বেশি এফেক্ট ফেলেছিল স্যারের টপিক ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্টগুলো ছিল। আমি হয়তো সেইভাবে পড়াশোনা করতে পারিনি অনলাইনে, কিন্তু মানে অনলাইন মানে একদম যে রেকর্ডিং ক্লাসগুলোই আমি বেশি দেখেছি। তো সেই সময় আমি চেষ্টা করতাম যে প্রত্যেকটা মক টেস্ট যেন আমি দিতে পারি, এবার দিয়েওছি। আর সবচেয়ে বেশি এফেক্ট ফেলেছিল সেটা হচ্ছে লাস্টের দিকে যখন স্যার 115 নম্বরের ফুল মক টেস্টগুলো নিতে শুরু করেন। তো ওই মক টেস্টগুলোও আমার ভীষণ পড়াশোনার ক্ষেত্রে ভীষণ উপকারী হয়েছে। তো আমি একটা কথা বলবো যে আমাদের এই সাকসেস, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমার এই সাকসেস আমার একার নয়, আমার একার পরিশ্রমের ফল নয়। আমি যতটা পরিশ্রম করেছি আমার স্যার ম্যামরাও, আমি বিশ্বাস করি এটা যে আমার স্যার ম্যামরাও ততটাই পরিশ্রম করেছেন। আমাদের একার পরিশ্রমের ফল এটা হতেই পারে না। আমি পরিশ্রম তো করেইছি, তার সঙ্গে সঙ্গে আমার স্যার ম্যামরাও প্রচুর পরিশ্রম করেছেন। ওনারাও আমাদের সঙ্গে একইভাবে পরিশ্রম করে গেছেন। তো আজ আমিও যতটা খুশি, আমার মনে হয় আমার থেকে আমার স্যার ম্যামরা বেশি খুশি আমার এই কলেজ পাওয়াতে। তো আমার আজকে যারা আমার পড়াশোনায় মানে আমার শ্বশুরবাড়ির লোক হেল্প করেনি, আজকে তারাও খুশি। আজকে আমার বাবা মানে একটা সময় আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মেয়েদের চাকরি করা পছন্দ করতেন না, উনিও আজ খুব খুশি। তো আজকে এই আমার সাকসেসে সবাই খুশি। কিন্তু আমি একটা সময় অনেকগুলো মানুষকে আমি চেয়েছিলাম তারা আমার পাশে থাকুক, কিন্তু কেউ থাকেনি। তো আজ আমার এই জার্নি, আমার স্যার ম্যামরা সব সময় পাশে থেকেছেন। তো ওনাদের জন্যই আজকে আমি এই জায়গাটা ফিরে পেয়েছি, আবার নতুন করে বাঁচার একটা রাস্তা পেয়েছি। তো ওনাদেরকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, মানে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে জানাই। আর একটা কথা, যারা 2025-এ এক্সামটা দেবে তাদেরকে একটা কথা বলবো, আমি 2023-এ কিছুদিন লাস্ট 3 মাসের জন্য পড়েছিলাম, তো এক্সামটা ক্র্যাক করতে পারিনি। তো তোমরা যারা 2025-এ এই এক্সামটা দেবে তারা প্লিজ এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। কারণ আমি তো ভুগেছি, কারণ ওই সময় আমার একটা বছর নষ্ট হয়ে গেছে এটার জন্য, পড়াশোনাটা লেটে চালু করার জন্য। তো সেই জন্য আমি প্রত্যেককে বলছি যারা 2025-এ এক্সাম দেবে তারা অবশ্যই এখন থেকেই পড়াশোনাটা চালু করে দাও। অনেকটা দেরি করে হলেও ভগবান আমার কাছে এতগুলো মানুষকে পাঠিয়েছেন আমার জীবনটা সফল করার জন্য। তো এই লড়াইটা আমি যেমনভাবে সফল হয়েছি
ভবিষ্যতের লড়াইটাও যেন আমি এরকমভাবেই সফল হই, এইটুকুই প্রার্থনা করি ভগবানের কাছে। আর আমি জানি যে এর পরের লড়াইটা আরও অনেক বেশি, আরও অনেক বেশি কঠিন, আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো ভগবানের কাছে সেই শক্তিটুকু খালি চাই যেন আমি আমার লড়াইটুকু চালিয়ে যেতে পারি।